আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রাইয়ানস ওয়ার্ল্ডে ডেইলি ব্লগে আপনাদের স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল থেকে বৃষ্টি, এমনি সকালে বৃষ্টি নামে না, যেদিন স্কুল খোলা থাকে সেদিনকেই সকাল ভোরবেলা থেকে বৃষ্টি। তো আজ শনিবারে প্রতি শনিবারে কখনো দেখিনি যে সকালে বৃষ্টি নামে। আজকে সায়নের পরীক্ষা আছে, তো আজকে আবার সকাল থেকে বৃষ্টি, মানে স্কুল খোলা আছে, বৃষ্টি স্কুলের সাথে এই আর কি। যত বৃষ্টি থাক কিছুই করার নেই, পরীক্ষার হলে তো যেতেই হবে। ছেলেকে স্কুলে দিয়ে এসে চলে আসলাম বাসায়। আজকে পুডিং বানাচ্ছি শায়নের জন্য। শায়নের আজকে জন্মদিন, সবাই শায়নের জন্য দোয়া করবেন। ও অনেক দিন ধরে আশায় আছে, কবে থেকে ওর জন্মদিন আসে না। তো ওকে যতই বোঝাই যে জন্মদিন একবারে আসে বছরে, কিন্তু সে বুঝতেই চায় না কবে তার জন্মদিন। অবশেষে আজ তার জন্মদিন। তাকে জন্মদিন উইশ করছি, সে যে কত খুশি। শায়ন আবার পোলাও মাংস খুব একটা পছন্দ করে না, খায় কিন্তু পছন্দ না, তার পছন্দ হলো পুডিং। তো পুডিং বানাচ্ছি তার পছন্দেরই, এই যে। আর এখনকার গরুর দুধ জানি কেমন, এত পাতলা বলার মতো না। 1 কেজি দুধ জাল দিয়ে হাফ কেজি বানাইছি, তারপরও ঘন হয় না। তো এর জন্য গুঁড়া দুধ দিয়ে একটু ঘন করলাম। আর এখানে একটু ক্যারামেল বানাচ্ছি। আমি বেশি বানাবো না, অল্পই দিব। শায়ন আবার ক্যারামেল খেতে পছন্দ করে না। এই যে আমার ক্যারামেল কিন্তু একদম হয়ে গেছে, দেখেন সুন্দর। এই যে বেশি দিব না, বেশি হলে কি নিচেরটা একটু বেশি মিষ্টি থাকে, তো শায়ন পছন্দ করে না। আর আমরা এমনিতে একটু মিষ্টিটা কম দেই, এর জন্য। তো 1 কেজি দুধের জন্য 4টা ডিম দিচ্ছি। 4টা ডিমই হয়ে যাবে 1 কেজি দুধ। তো 1 কেজি দুধে 4টা ডিমই যথেষ্ট। তো আমি ডিমগুলি ভেঙে ফেটে নিচ্ছি। তো এখন এইভাবে ফেটে নিলে পরে দুধের মধ্যে দিলে আর ছাকড়া হয় না, সুন্দর হয়। দুধটা আমি ঠান্ডা করতে বসিয়ে দিয়েছি ফ্যানের নিচে, আর এই ফাঁকে মাংসগুলো ধুয়ে নিচ্ছি। শায়নের মাংস খুব একটা পছন্দ না, তারপরও চেষ্টা করি ওরে একটু খুশি করার জন্য, যে না ও ভাবে যে না আমার জন্য আমার মা কত কিছু করছে। ও পুডিং পেলে আর কেক পেলে খুশি, তাছাড়া এই মাংস পোলাওর জন্য কোনো খুশি নাই, ও খাবেও না। এই হলো অবস্থা। তো তাও রান্না করলাম। আর গতকাল শুক্রবার ছিল, রান্না করা দরকার ছিল, রান্না করিনি। আজকে রান্না করব দেখে, ওই শুক্রবারটাই আজকে শনিবার রান্না করছি, এই আর কি। আমার বাসার পাশে বিল্ডিংয়ে অনেক কাজ করে, তার জন্য এই যে খটখট বটবট শব্দ হয়। প্লিজ আপনারা কষ্ট করে দেখে নেবেন, কষ্ট করে একটু দেখে নেবেন। কি করব, রাতের বেলা করতে যাব, রাতের বেলা অনেক শব্দ হয়। তো এই পাশে ফ্লাইটে এসি চলে, তো আমার জানালার কাছেই অনেক শব্দ করে, কখন এডিট করব। তো এই শব্দের মধ্যেই এডিট করা লাগে। প্লিজ আপনারা কষ্ট করে দেখে নেবেন। তো ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন, কমেন্ট করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। তো মাংস আমার ধোয়া হয়ে গেছে, এখন আমি একটু লবণ দিয়ে মাখিয়ে ভাজতে বসাই দিলাম। আর এদিকে দুধটাও ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ডিমটা ঢেলে নিব। এই যে দিয়ে দিলাম, এখন ভালো করে নাড়া দিব। বেশি গরম দুধের মধ্যে যদি ডিমটা দেওয়া হতো তাহলে দেখা গেছে ডিমটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো ফ্যানের মধ্যে রেখে দুধটা একদম ঠান্ডা করছি, একদম না হাতে সইতেছে ওরকম ঠান্ডা করছি। তারপরে যে ডিমটা দিলাম, এখন নাড়াচাড়া দিয়ে মিশিয়ে তারপরে আমি ছাঁকনি দিয়ে একটু ছেঁকে দিলাম, কারণ একটু থাকতেই পারে ওই যে সাদা সাদা দেখা যায়, আর হলো সর একটু জমে গেছে। আমরা তো একটা কাজের মধ্যে সীমাবদ্ধ থাকি না, একটা কাজের মধ্যে অনেকগুলো কাজ করি। যেমন এই যে পুডিং বানাচ্ছি, এদিকে মাংস ভাজতেছি, মাংস ধুইতেছি, পোলার চাল ধুইতেছি। তো তখন দুধ জাল দেওয়ার সময় রেখে এগুলি কাজ করছি, তখন হলো গিয়া দুধের সরটা পড়ে যায়। আর সবসময় যদি দুধটা নাড়া দেওয়া যায় তাহলে আর এই দুধের সরটা পড়ে না। যাই হোক, মানে সেকে দেওয়াটাই সবচাইতে ভালো। ওইদিকে পুডিং বসাই দিচ্ছি, আর একদিকে মাংস ভাজতেছি, আর এইদিকে হাঁড়ি পাতিলগুলি ধুয়ে নিচ্ছি। এই যে
কারণ এই যে পুডিং বানাইছি, ছাঁকনি হয়ে গেছে, দুধের পাতিল হয়ে গেছে, ডিম ফিটছি সেটা বাটি হয়ে গেছে। এখন যদি এগুলো না ধুই, আবার মাংস ভাজতেছি, ওখান থেকে কত হাঁড়ি পাতিল বের হবে, একসাথে অনেক হয়ে যাবে। যতটা পারি, যত তাড়াতাড়ি যেটা পারি সেটা ধুয়ে চাপাই রাখি। আমি জানি এরকম সব মেয়েরাই করে, যে এক চুলায় কাজ চলতে থাকে, অন্যদিকে আরও অন্য কাজ করতে থাকে, এটা সবাই করে, সবাই। তো এই যে মাংস ভাজতেছি, যে অনেকগুলা মাংস ভাজছি, তো এটা আবার দ্বিতীয়বারে দিচ্ছি। এই যে দেখেন, বেশি মাংস ভাজবো না, একটু লাল লাল করব। তারপরে বেশি মাংস ভাজলে রোস্টটা ভালো লাগে না। তো আমি রোস্টটা রান্না করলে এই যে এইভাবে ছোট ছোট টুকরাই করি, কারণ আমার ছেলেরা বারবার খেতে থাকে। যদি বড় একটা লেগ পিস দিই, দেখা গেছে একবারই খেয়ে শেষ করবে। তো এভাবে দুই তিন টুকরা করা হয়, একবার সে দুইবার খেতে পারে। আর সবাই, আর এখন যে সব কিছুর দাম, এখন চাইলে সব কিছু করা যায় না, যে অনেক বড় বড় করে কিছু করি, বড় বড় করে খাই। হ্যাঁ, এটা চাই না, আমরা আসলে মধ্যবিত্ত ঘরের মানুষ, এই আর কি। এইদিকে আমার পুডিংটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর পুডিং হয়েছে, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তো এখন আমি এই যে পোলাওটা বসিয়ে দিব, রোস্ট হয়ে গেছে, পোলাওটা বসিয়ে দিচ্ছি। আজকে না সয়াবিন তেল নেই, তো সরষের তেল দিয়েই পোলাওটা রান্না করব। সরষের তেল দিয়ে রান্না করলে কিন্তু সরষের তেলে গন্ধ লাগে না, আর আমরা সবসময় সরষের তেলে সব কিছু রান্না করি, খাই, আমাদের সরষের তেলের কোনো কিছু গন্ধ লাগে না। তো পোলাওটা আমি সবসময় সাদা তেল দিয়ে করতাম, আজকে নাই, আজকে সরষের তেল দিয়ে করছি। আর ওই রাইস কুকারে আমি পোলাওটা বসিয়ে দেব। এই গ্যাসের চুলায় চালটা ভালো করে তেল দিয়ে ভিজে নিচ্ছি, পরে রাইস কুকারে দেব। এর জন্য রাইস কুকারে চালের অধিক পরিমাণ পানি দিয়ে দিলাম, গরম হতে থাক আর চালটাও ভাজা হোক। তো আমার চাল ভাজা হয়ে গেছে, আমি রাইস কুকারে এই যে দিয়ে দিছি, লবণটাও চেখে দিয়ে দিছি, দেখেন এই যে। তো আমি কি করছি, রাইস কুকারে যখন দিছি বলকটা হয়ে গেছে, আধা ফোটা হচ্ছে চালটা, তখন আমি কি করেছি, একটু ঘি আর বেরেস্তা দিয়ে দিছি পোলাওর মধ্যে। তো সরষের তেলের একদমই গন্ধ নেই, একদমই না, খুব সুন্দর একটা পোলাও ঘ্রাণ হয়েছে। তো এই যে যার জন্য এত আয়োজন, সে খাবে না। দেখেন আমার মেজো ছেলে পোলাও মাংসর প্রতি কোনো লোভ নেই, সে আছে কেকের আশায়, সে কখন কেক আসবে সে কেক অপেক্ষায় রয়েছে, কেকের অপেক্ষায়। তো এটা হলো সন্ধ্যার সময়, আমি কেক আনতে যাচ্ছি ছেলের জন্য। সন্ধ্যার পরে, মাগরিবের আজান অনেক পরে, তো কেকটা নিয়ে আসি। আর এই যে আমার কেক আনা হয়েছে, এর মাঝে আর ভিডিও করিনি, কারণ অন্ধকারে রাতে কি ভিডিও করব। তো এই যে নিয়ে আসছি কেকটা, দাঁড়ান আপনাদের দেখাই। কেকটা মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে, আমাদের অনেক পছন্দ হয়েছে, দেখেন অনেক সুন্দর হয়েছে। তো সায়ান তো খুব খুশি, বলছি সায়ানকে যদি এখন কেক কাটবো না, যদি তুমি ভাত না খাও। তো এই কেক কাটার লোভে সে ভাত খেয়েছে। তো এই যে ফাইনালি এখন কেক কাটবো। আমাদের ঘরে কেউ নেই, আমরা 3-4 জন, আমার 3 ছেলে আর আমরা 3 জন। এই যে তো কেক কাটবো, ওখানে এই যে এইটা বাতিটা জ্বালাবো। তো আমার ঘরে লাইটার নেই, তার জন্য গ্যাসের চুলাইতে কাগজ দিয়ে একটু জ্বালানোর চেষ্টা করতেছি, এই যে তাও হচ্ছে না। তো সবাই দোয়া করবেন শাইনের জন্য, ও যেন বড় হয়ে ভালো মানুষ হয়। তাও চলছে না, এই যে পরে শেষে রায়নের আপু জ্বালাই দিয়েছে। আসলে জন্মদিন আমরা ওইভাবে করি না, ছেলেদের একটা কেক এনে দিই, আর এটাই, ওদের একটু কিছু পছন্দের কিছু কিনে দিই। তো আজকে ওদের শাইনের জন্য কিছুই কেনা হয়নি, একটা কেক নিয়ে আসছি। আর ওই যে পোলাও মাংস, এটা তো আমি এমনিতেই রেগুলার করি, কিন্তু ওর জন্য কোনো কিছুই না, ওর জন্য শুধু এই কেকটাই আনা হয়েছে। আমরা ঘরের এই কয়জন, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আর এখন পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আর লাইক দিয়ে ভিডিও দেখবেন, পুরো ভিডিওটি দেখবেন। সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।